হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের গরুর মাংস রান্না, যেটা খেতে অসাধারণ। সর্বপ্রথম নিয়ে নিলাম গরুর মাংস। এখন এখানে আমি সমস্ত মশলাগুলো মেশাবো একে একে। দিলাম আমি হলুদের গুঁড়া, লবণ, দিয়ে দিলাম কয়েকটা রসুন, দিয়ে দিলাম চুই ঝাল ছোট ছোট করে কেটে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সরিষার তেল। গরুর মাংস সবসময় সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এখন এটাকে আমি একটু মেখে নিব। গরুর মাংস শুরুতে যদি আপনি সুন্দর করে মাখান তাহলে গরুর মাংস অনেক ভালো টেস্ট আসে। এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম। জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, এখন আবার সুন্দর করে মাখাবো। এই গরুর মাংসটা যদি আপনি কিছুটাই ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে গরুর মাংসের টেস্টটা আরো ভালো আসে। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কার পেস্ট এবং দিয়ে দিলাম আদা, রসুন এবং এখন এই মশলাগুলোকে আমি সুন্দর করে মাখাবো। এখানে আমি হালকা একটু পানি দিয়েছি, শুধু আমার হাতটা ধুয়ে। এখন আমি আস্তে আস্তে জাল করবো। এখানে আমি কোনো এক্সট্রা বেশি পানি দিব না। এখন আমার শুধু ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নাড়তে হবে। এখন মাংসটা সিদ্ধ করতে সুন্দর করে কষাতে হবে, মাঝে মাঝে নাড়া দিতে হবে, তা না হলে তলে লেগে যাবে। এভাবে নাড়তে হবে এবং ঢেকে দিতে হবে। আমি প্রায় 1 ঘন্টার মতন রান্না করেছি। এখন সুন্দর করে নাড়তে হবে, তা না হলে তলে লেগে যাবে। তলে লেগে গেলে মাংসটা স্বাদটা পুরোই নষ্ট হয়ে যাবে। যখন কষাতে কষাতে দেখবেন পুরো তেল বেরিয়ে গেছে এবং আপনার নিচে বারবার লেগে যাচ্ছে, তখন ওই পর্যায়ে আপনি দিয়ে দেবেন আলুগুলা দিয়ে আরো কিছুক্ষণ কষাবেন।
এভাবে একবার গরুর মাংস রান্না করে দেখবেন, অনেক মজা হয়। সাথে দিবেন চুই ঝাল। চুই ঝালের এখন দিয়ে দিলাম গরম পানি। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী দিবেন। এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে। কেমন হয়েছে? আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।